হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সো বরাবরের মতো আমরা আজকে আরো নতুন একটি টি শার্ট ডিজাইন নিয়ে আসছি। তো আশা করি ডিজাইনটা সম্পূর্ণটা দেখবেন। যদি সম্পূর্ণটা দেখেন আশা করি আপনি উপকৃত হবেন এবং ডিজাইনটা খুব ভালোভাবে করানো হয়েছে। ডিজাইনটা দেখলে আপনাদের ভালো লাগবে। তো যারা আমার নতুন ফ্রেন্ড আছেন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আশা করি এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন। আমরা আজকে ইউনিক একটা টি শার্ট ডিজাইন শিখবো। সো একবারে সিম্পলের মধ্যে, আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে ডিজাইনটা আপনিও করতে পারবেন। যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করতে আগ্রহী, সঠিক কোনো গাইডলাইন পাচ্ছেন না বা সঠিক কোনো চ্যানেল পাচ্ছেন না যেখানে ভালোভাবে বোঝানো আছে বা আপনি বুঝতেছেন না, এরকম যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে রাখতে পারেন। আমি একেবারে হাতে ঘন্টা কলমে ধরি একবারে বাংলা বারে বারে ডিজাইনগুলো করে থাকি। তো যে কেউ যদি ডিজাইনগুলো দেখেন আশা করি আপনিও করতে পারবেন, একবার দেখলেই ডিজাইনগুলো আপনিও করতে পারবেন। সো বেশি কথা বলবো না, চলে যাবো আমাদের সেই কাঙ্ক্ষিত টি শার্ট ডিজাইনে। সো লেট ইট স্টার্ট। তো আমি আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করে নিচ্ছি, আপনিও আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করে নেবেন। তো আমি আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করে নিয়েছি। এখন এখান থেকে আমি একটা ব্ল্যাঙ্ক টি শার্ট আমি অ্যাডোবি যে ডিসপ্লেতে চলে যাব, এটা আমি রিমুভ করে দিলাম। তো এখন আমরা এখানে কাজ শুরু করব। তো কাজ শুরু করার জন্য আমি প্রথমেই আমার যে লেয়ার বক্সটা আছে এটাকে আমি ওপেন করে নেব। তো আমি আমার লেয়ার বক্সটা ওপেন করে নিয়েছি। যারা লেয়ার বক্সটা খুঁজে পাবেন না তারা চলে যাবেন উইন্ডো থেকে এখানে লেয়ার বক্সটা পেয়ে যাবেন এই যে। সো আমি আবার দেখছেন আমি লেয়ার বক্সটা এখান থেকে কেটে দিয়েছি। সো এখন আমি আবার চলে যাবো উইন্ডোতে এবং এই যে এখানে আমি লেয়ারটা ওপেন করে নিব। সো দেখতে পাচ্ছেন আমার লেয়ারটা ওপেন হয়ে গেছে। তো লেয়ারটা ওপেন হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব ফাইল থেকে দিয়ে দিব প্লেস দেওয়া হয়ে গেলে আমি এখান থেকে একটা ব্ল্যাঙ্ক টি শার্ট নিয়ে নিব। তো আমি এখান থেকে একটা ব্ল্যাঙ্ক টি শার্ট নিয়ে নিচ্ছি। তো আমি এই টি শার্টটা নিয়ে নিলাম। টি শার্টটা নিয়ে আমি এখানে প্লেস দিয়ে দিব, টি শার্টটা চলে আসবে। তো আমি এটাকে শিফট ধরে বড় করে নেব। তো বড় হয়ে গেলে আমি এটাকে সিলেক্ট করব, করে এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেজ ট্যাগ, এই যে এখানে ইমেজ ট্যাগ দেখতে পাচ্ছেন, আমি ইমেজ ট্যাগে একটা ক্লিক করে দেব। ইমেজ ট্যাগে ক্লিক করা দেওয়া হয়ে গেলে এখন দেখতে পারবেন তো আমার টি শার্টটা দেখেন, আমার টি শার্টের পিছনে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আসছে। সো দেখতে পাচ্ছেন এখানে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে। তো আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। তো এটা রিমুভ করার জন্য আমি টি শার্টটাকে সিলেক্ট করে এখান থেকে এক্সপ্যান্ড দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এক্সপ্যান্ড, আপনারা অবজেক্টেও যেতে পারেন, অবজেক্ট গিয়ে ওখানে এক্সপ্যান্ড দিতে পারেন এই যে। সো আমি অবজেক্ট ফিল দুটাকে টিক মার্ক দিয়ে আমি ওকে দিয়ে দিব। সো আমি এক্সপ্যান্ড করে দিলাম। এখন চলে যাব টুল বারে, এই যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বরে ম্যাজিক টুল নামের একটা অপশন আছে। সো ম্যাজিক টুলটা নেবেন, নিয়ে মাউসের যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড এখানে একটা ক্লিক করবেন এবং কিবোর্ড থেকে ডিলিট ব্যাক স্পেস দিবেন। তো তাহলে দেখতে পারবেন আপনার পিছনের টাকা যে ব্যাকগ্রাউন্ডটা এটা চলে যাবে। তো আমি এটাকে এখানে বসিয়ে দিলাম। তো বসানো হয়ে গেলে এখন আমি এই পাশ থেকে একটা নিউ লেয়ার নিয়ে নিব। তো এবং প্রথম যে লেয়ারটা ছিল আমি এটাকে এখান থেকে লক করে দিলাম। দেখতে পাচ্ছেন চোখের একটা আইকন। সো এটার পাশে একটা ফাঁকা জায়গা আছে, এটাতে একটা ক্লিক করে দিবেন, এটা লক হয়ে যাবে। তো এটা লক হয়ে গেলে দেখতে পারবেন এখানে আপনি কাজ করতে পারবেন। তো যখন আমি লক করি না আনলক, তো এখন আমি কাজ করতে গেলে এটা আমার কাজে সমস্যা দিবে। তো এটা যাতে লড়ালড়ি না করে সেজন্য আমি এটাকে এখান থেকে লক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখন আপনি নিশ্চিন্তে এখানে কাজ করতে পারবেন। তো এখন আমি আমার যে দ্বিতীয় লেয়ারটা আমি এটা সিলেক্ট করব, করে আমি এখানে দ্বিতীয় লেয়ারটার কাজ করব। তো প্রথমে আমি চলে যাব এখান থেকে ইলিপস টুলে, এই যে দেখতে পাচ্ছেন ইলিপস টুল, এটা নিয়ে নিব, নিয়ে শিফট ধরে আমি এখানে একটা এভাবে একটা বৃত্ত এঁকে দেব এবং কাজের সুবিধাতে বৃত্ত কালারটাকে আমি হোয়াইট কালার করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে হোয়াইট করে দিলাম। তো আমি এটাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যাচ্ছে, তো আমি অন্য কালার করে দিলাম। তো আমি এই কালার করে দিলাম।
তো এই কালার হয়ে গেলে এখন আমরা এখান থেকে চলে যাব আবার ইলিপস টুলের ভিতরে। এখন আমরা নিব যে রেক্টেঙ্গুলার টুল, এই রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে নেব, নিয়ে আমি এইভাবে একটা লাইন ক্রিয়েট করে দিব। তো আমি এখানে একটা এইভাবে লাইন ক্রিয়েট করে দিলাম এবং এটাকে আমি এখানে বসিয়ে দিব। আমি এটাকে আর একটু বড় করে দিলাম। তো এটা বসানো হয়ে গেলে এখন আমি এটাকে সিলেক্ট করব, এটার কালারটা আমি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি, রেড কালার করে দিলাম। তো এটাকে সিলেক্ট করব, করে কিবোর্ড থেকে অল্ট বাটন চাপ দিয়ে আমি টান দিয়ে একটা কপি করে নেব। তো আমি একটা কপি করে নিলাম। তো কপি করা হয়ে গেলে এখন আমি কন্ট্রোল ডি দিয়ে দিব, সরি কন্ট্রোল ডি দিয়ে দিব। তো আমি এটাকে এখান থেকে রিমুভ করে দিলাম এবং এটাকে আমি আবার সিলেক্ট করব, অল বাটন চাপ দিয়ে এইভাবে টান দেব এবং কন্ট্রোল ডি দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কন্ট্রোল ডি দিয়ে দিলাম। তো এভাবে কন্ট্রোল ডি দেওয়া হয়ে গেলে তো আমি এটাকে পুরাটাকে এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে চলে যাব শেপ বিল্ডার টুল, দেখতে পাচ্ছেন। তো শেপ বিল্ডার টুলটা নিয়ে আমি এইগুলাকে রিমুভ করে দেব, মাইনাস করে দেব। তো দেখতে পাচ্ছেন আমার মাউসের কার্সারিতে একটা প্লাস আইকন আসছে। তো এটা এখন যদি দিই এটা পুরাটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমি কিবোর্ড থেকে অল বাটন চাপ দিয়ে ধরে রাখবো। তো দেখতে থাকুন, আমি অল বাটন চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন মাউসের কার্সারিতে এখানে মাইনাস একটা চিহ্ন আসছে। তো এখন যদি আমি এটাকে এভাবে ড্র্যাগ করি তাহলে এটা আমার মাইনাস হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমি খুব ইজি ভাবে এটাকে মাইনাস করে নিয়েছি। তো মাইনাস করা হয়ে গেলে এখন আমরা এটাকে একটু এটাকে আমরা এভাবে টান দিয়ে একটু লম্বা করে দেব, এটাকেও লম্বা করে দেব। তো এটাকে এভাবে লম্বা করা হয়ে গেলে আমি এটা পুরাটাকে আবার সিলেক্ট করব, করে আমি এখান থেকে আবার শেপ বিল্ডার টুলটা নিয়ে আমি এই দুটাকে এখান থেকে মাইনাস করে দেব। দেখতে পাচ্ছেন আমি খুব ইজিলি ভাবে এটাকে এখান থেকে মাইনাস করে দিয়েছি। তো মাইনাস করা হয়ে গেলে এখন আমরা এখানে বিভিন্ন কালার অ্যাপ্লাই করে দেব। তো কালারটি অ্যাপ্লাই করার জন্য আমি প্রথমে এটাকে সিলেক্ট করব, এটা রেড কালার আছে আমি রেড কালারই রাখবো। পরবর্তীতে যেটা আছে আমি এটাকে সিলেক্ট করব, আমি এখান থেকে চলে যাব কালার টুলে। সো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন কালার টুলে চলে আসছি। তো এখান থেকে আমি এটাকে এই কালারটি করে দেব, আমি এটাকে এই কালার করে দিলাম এবং পরেরটাকে সিলেক্ট করব, পরে এখান থেকে আমি আবার কালারটা চেঞ্জ করে নিই। তো আমি এটাকে আমি ইয়েলো করে দেব। তো পরবর্তীতে আমি আবার এটাকে সিলেক্ট করব, করে আমি এখান থেকে কালারটা এই কালারটা করে দিলাম। তো এখন আমি এটাকে সিলেক্ট করব, পরে এখান থেকে তো আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে দিলাম। তো আমি এইগুলাকে ফাঁকা না রেখে আমি এগুলাকে অ্যাডজাস্ট করে দিই। তো এগুলাকে আমি এভাবে টান দিয়ে একটু লম্বা করে দেবো। এবং এটার কালারটাকে আমি এখান থেকে কালার করে দিলাম। তো এটা হয়ে গেলে আমি এটাকে পুরাটাকে আবার আমি এটাকে আর একটু লম্বা করে দিই, নাহলে এটা পরবর্তী ডিস্টার্ব হবে। তো আমি আবার রেক্টেঙ্গুলার টুলটা নিব, নিয়ে আমি এগুলাকে আবার মাইনাস করে দেবো।
এটা এভাবে দেওয়া হয়ে গেলে এখন আমরা আবার চলে যাব, আমরা এই পাশ থেকে আরেকটা লেয়ার নিয়ে নেব। সো আমি এটাকে এই যে ক্রিয়েট এ নিউ লেয়ার নিয়ে নিলাম এবং এই লেয়ারটাকে আমি এখান থেকে লক করে দেব। তো এটা এভাবে লক করা হয়ে গেলে এখন আমরা চলে যাব আবার এই কর্নারে ফাইল থেকে দিয়ে দেব প্লেস দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে কয়েকটা আইকন নিয়ে নেব। আইকনগুলো ডাউনলোড করতে হয়, সো আমি এগুলো আগে ডাউনলোড করে রেখেছি। তো আপনাদের যাদের প্রয়োজন ডাউনলোড করতে পারেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি নেক্সট টাইমে একটা ভিডিও দেখিয়ে দেব ওইগুলা কিভাবে ডাউনলোড করতে হয়। তো আমি এটাকে সিলেক্ট করব, এখান থেকে সিলেক্ট করে আমি এখান থেকে প্লেস দিয়ে দেব। তো এটা চলে আসে, আমি এটাকে ছোট করে নিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আসছে হোয়াইট। সো আমরা আগের যেভাবে দেখিয়েছি বরাবর ওইভাবে আমি এটাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিলাম। তো ইমেজ ট্যাগ দিয়ে দেবো, ইমেজ ট্যাগ দেওয়া হলে এখান থেকে এক্সপ্যান্ড হয়ে গেলে ম্যাজিক টুলটা নেব, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, কিবোর্ড থেকে ডিলিট ব্যাকস্পেস দিয়ে আমি এটাকে এখান থেকে রিমুভ করে দিলাম। তো এটা গ্রুপ আছে, আমি এটাকে আনগ্রুপ করে নিলাম এবং আমি এটাকে এখানে বসিয়ে দিলাম। আমি এটাকে এখানে এনে বসিয়ে দিব ভাবে, আর এটাকে আমি এখান থেকে রিমুভ করে দিলাম। তো এটা বসানো হয়ে গেলে আমি আবার চলে যাব ফাইলে। তো আমি ফাইলে যাওয়ার আগে আমি এখান থেকে আরেকটা ক্রিয়েট নিউ লেয়ার নিয়ে নিব। তো আমি আরেকটা নিউ লেয়ার নিয়ে নিলাম এবং এই লেয়ারটাকে লক করে দিলাম। তো এখান থেকে আমি চলে যাব ফাইল থেকে দিয়ে দিব প্লেস। তো এখান থেকে আমরা আরেকটা ইফেক্ট নিয়ে নেব। তো আমি এটাকে সিলেক্ট করব, করে এখান থেকে আবার প্লেস দিয়ে দিব। তো এটাও আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড এখান থেকে রিমুভ করে দেব। তো আমি এখান থেকে এটাও রিমুভ করে দিয়েছি, এটাও গ্রুপ আছে, আমি এটাকে আনগ্রুপ করে নিলাম। মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে আনগ্রুপ করে নেবেন। তো আনগ্রুপ হয়ে গেলে আমি এখান থেকে একটা গাছ এখানে অ্যাপ্লাই করে দেবো। তো আমি এই গাছটাকে সিলেক্ট করব, করে আমি এখানে টান দিয়ে নিয়ে আসবো এবং এইটাকে আমি ধরে আমি এটা ছোট গ্রুপে আছে, আমি এটাকে এভাবে টান দিয়ে শিফট ধরে এটাকে বড় করে দেবো। তো এই গাছটা না দিয়ে আমি আরেকটা গাছ অ্যাপ্লাই করে দিচ্ছি। আমি এই গাছটাকে এখানে বসিয়ে দিলাম। তো আমরা লেয়ারটা নেওয়া হয়ে গেলে আমরা আবার চলে যাবো এখান থেকে ফাইল থেকে দিয়ে দেবো প্লেসটা দেওয়া হয়ে গেলে আমি এখান থেকে একটা গাছ সিলেক্ট করে নিলাম এবং এই ইফেক্টটা সিলেক্ট করে আমি এখানে প্লেস দিয়ে দেবো। তো এটাকে আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ, চলে যাবো ফাইল থেকে দিয়ে দেবো প্লেস, আমরা এখান থেকে একটা ইফেক্ট নিয়ে নেব। তো আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে প্লেস দিয়ে দেবো।
তো এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে রিমুভ করে দিলাম। ইমেজ ক্লিক দিয়ে দিব, এক্সপ্যান্ড করে নেব, ম্যাজিক টুলটা নেব এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট ব্যাকস্পেস দিয়ে আমি এটাকে এখান থেকে রিমুভ করে দিলাম। তো রিমুভ করা হয়ে গেলে এটাকে আমি একটু ছোট করে নেব। ছোট হয়ে গেলে আমি এটাকে এখানে এনে বসিয়ে দেবো এভাবে। এবং হাতিটাকে আমি একটু, তো আমি এটাকে আনলক করে দিলাম এবং এটাকে আমি এখান পাশ থেকে একটু ছোট করে দেব। তো এটা এখানে বসানো হয়ে গেলে আমি আবার এগুলোকে লক করে দিলাম এবং এখান থেকে আরেকটা লেয়ার নিয়ে নিলাম, ক্রিয়েট এ নিউ লেয়ার। নেওয়া হয়ে গেলে আমি আবার চলে যাব ফাইলে, ফাইল থেকে দিয়ে দেবো প্লেস। প্লেস দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে আরেকটা ইফেক্ট অ্যাড করে দেব। তো আমি এটাকে এখান থেকে সিলেক্ট করলাম, করে প্লেস দিয়ে দিব এবং এটাকে আমি এভাবে ছোট করে নিলাম। তো এটাও ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে রিমুভ করে দেব। এক্সপ্যান্ড ম্যাজিক টুলটা নেব, হোয়াইট ব্যাকগ্রাউন্ড একটা ক্লিক করব এবং কিবোর্ড থেকে ডিলিট ব্যাকস্পেস দিয়ে দেব। তো দেওয়া হয়ে গেলে একটা গ্রুপ আছে, এটাকে আমি আনগ্রুপ করে নিলাম। তো এখান থেকে আমরা এখানে একটা গাছ অ্যাপ্লাই করে দেব। তো আমি এই গাছটাকে এখান থেকে ধরলাম, ধরে এটাকে আমি টান দিয়ে বড় করে নেব। তো আমরা এখান থেকে এই গাছটাকে নিয়ে আমরা এখানে বসিয়ে দেবো এভাবে। তো এটাকে আমরা অল বাটন চাপ দিয়ে ধরে রেখে আমরা এটার একটা কপি নিয়ে নিলাম, নিয়ে এখানে বসিয়ে দিলাম। তো আমি এইভাবে এখানে দুইটা গাছ অ্যাপ্লাই করে দিলাম এবং এটাকে আমি এখান থেকে রিমুভ করে দিলাম। তো রিমুভ হয়ে গেলে আমরা আবার চলে যাব এখান থেকে ফাইলে, ফাইল থেকে দিব প্লেস, আমরা আর একটা ইফেক্ট এখান থেকে অ্যাপ্লাই করে দেব। তো সেটার জন্য আমি এখান থেকে আর একটা গাছ দেখে নিই কোন গাছটা দেওয়া যায়। তো আমি এটাকে সিলেক্ট করলাম, প্লেস দিয়ে দিলাম। প্লেস দেওয়া হয়ে গেলে এটাকে আমি ছোট করে নেব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদি সম্পূর্ণ ভিডিওটা না দেখেন বা কোনো প্রকার স্কিপ করেন, হয়তো বা আপনি ভিডিওটা সম্পূর্ণ নাও বুঝতে পারেন। তো যার ভিডিও দেখেন না কেন সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো আমি এখান থেকে একটা গাছ অ্যাপ্লাই করে দিচ্ছি। তো আমি এই গাছটা অ্যাপ্লাই করে দেখি এটা কিরকম হয়। এটাকে আমি আনগ্রুপ করে নিলাম।
আমি এটাকে এখান থেকে একটু ছোট করে দিলাম, হাতিটাকে এখান থেকে একটু ছোট করে দিলাম। তো আমি এটাকে এখানে এভাবে ছোট করে দিলাম। তো দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে আরেকটা গাছ অ্যাপ্লাই করে দেবো। তো সেটার জন্য আমি এই গাছটাকে এখান থেকে নিলাম, আমি এটাকে এভাবে ধরে এভাবে বড় করে দিলাম। তো এটা এভাবে অ্যাপ্লাই করা হয়ে গেলে আমি এগুলাকে এখান থেকে রিমুভ করে দেব। তো রিমুভ করা হয়ে গেলে আমি এখান থেকে চলে যাব, আমরা এখান থেকে লেয়ার বক্সে চলে যাব। তো লেয়ার বক্সে যাওয়া হয়ে গেলে এখন আমরা এগুলাকে কাস্টমাইজ করে নেব। সো কাস্টমাইজ করার আগে আমি আরেকটু দেখাই। তো আমি এখান থেকে আবার চলে যাব ফাইল থেকে দিয়ে দিব প্লিজ, এই যে ফাইলে চলে গেলাম, ফাইল থেকে দিয়ে দিব প্লিজ। আমরা এখান থেকে আরেকটা ইফেক্ট অ্যাড করে দেব। তো আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে প্লেস দিয়ে দিব এবং একটা ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে রিমুভ করে দিব। তো রিমুভ করা হয়ে গেলে এখন আমরা এটাকে ছোট করে নিব এভাবে। এবং এটাকে এখানে আমি বসিয়ে দেবো এভাবে। তো এটা এভাবে রিমুভ বসানো হয়ে গেলে আমি এটাকে আরেকটু নিচে নামিয়ে দিলাম। তো এটাকে আমি এখানে এভাবে বসিয়ে দিলাম, বসানো হয়ে গেলে আবার চলে যাবো ফাইল থেকে দিয়ে দিব প্লেস। প্লেস দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে আরেকটা ইফেক্ট নিয়ে নিব। আমি এটাকে সিলেক্ট করলাম, করে প্লেস দিয়ে দিলাম। তো এটাও আমরা বরাবরের মতো এটাকে আমরা এখান থেকে এক্সপেন্ড করে দেব এবং এটার ব্যাকগ্রাউন্ডটাও আমরা এখান থেকে রিমুভ করে দেব। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আশা করি এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, এতে প্রতিনিয়ত নতুন ভিডিও পেয়ে যাবেন। তো আমি এটাকে এখানে বসিয়ে দিলাম, এটাকে হালকা ছোট করে নিলাম। তো এটাকে আমি এখানে বসিয়ে দিলাম। তো আমি এটাকে এখানে বসিয়ে দিলাম এবং এগুলাকে এখান থেকে আমি রিমুভ করে দিলাম। তো রিমুভ করা হয়ে গেলে এখন আমি এখান থেকে নিচেরটা বাদে সম্পূর্ণ লকগুলাকে আমি আনলক করে দিলাম। সম্পূর্ণগুলোকে আমি এখান থেকে আনলক করে দিলাম, দিয়ে আমি এটা পুরাটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করা হয়ে গেলে আমি এটাকে গ্রুপ করে নিলাম এবং এটাকে আমি এই পাশে আপাতত নিয়ে আসলাম। তো এখানে বাহিরে যেগুলো আছে এগুলো আমাকে এখান থেকে কাটতে হবে। তো আমি এটাকে একটু সাইড করে রাখলাম এবং এটাকে এখানে বসিয়ে দিলাম। এটাকে এখানে বসানো হয়ে গেলে আমি একটু জুম করে নিচ্ছি। তো এখান থেকে আমি এখানে চলে যাব ইরেজার টুলটা নিয়ে নিব এবং এরো বাটনে ক্লিক দিয়ে আমি এটাকে বড় করে নিচ্ছি।
তো আমি এগুলোকে এখান থেকে এভাবে রিমুভ করে দেব। আমি এগুলোকে এখান থেকে রিমুভ করে দিচ্ছি এভাবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদি সম্পূর্ণ ভিডিওটা না দেখেন হয়তো বা আপনি কোনো একটা জায়গা মিসিং হতে পারেন, পরবর্তীতে ডিজাইন করতে গিয়ে আটকে যাবেন। দেখতে পাচ্ছেন আমি এগুলোকে রিমুভ করে দিয়েছি। তো রিমুভ করা হয়ে গেলে এখান থেকে আমরা এই যে আমাদের টি শার্টটাকে এনে বসিয়ে দেব। তো টি শার্টটাকে আমি এখানে লক করে দিলাম এবং এটাকে আমি শিফট ধরে একটু ছোট করে নেব। ছোট করা হয়ে গেলে আমি এটাকে এখানে মিডিল বরাবর বসিয়ে দেব। মিডিল বরাবর বসানো হয়ে গেলে আমি এটাকে দুটোটাকে সিলেক্ট করবো, করে এখান থেকে অ্যালাইন করে দেব। দেখতে পাচ্ছেন এটা খুব ইজিলি ভাবে আমার অ্যালাইন হয়ে গেছে। তো এটাকে আমি এখানে মাঝে এনে বসিয়ে দিচ্ছি। তো এখন আমরা চলে যাব আবার এটার ভিতরে, রেক্টেঙ্গুলার টুলের ভিতরে চলে যাব। রেক্টেঙ্গুলার টুলের ভিতরে গিয়ে আমরা এখানে স্টার টুলটা দেখতে পাচ্ছেন, স্টার টুলটা নিয়ে নিব এবং এখানে আমরা 3 করে দেব। পয়েন্টস যেখানে আছে এখানে আমরা 3 করে দেব। 3 করে দিলাম। 3 করা হয়ে গেলে এখান থেকে আমরা একটা ত্রিভুজ নিয়ে নিয়েছে। তো এটাকে আমি শিফট ধরে এখান থেকে বড় করে দেব। তো আমি এখান থেকে আমার টি শার্টটাকে আমি একটু সরিয়ে রাখছি এবং আমি এটাকে ফিলটাকে বন্ধ করে দিচ্ছি এবং এটা স্ট্রোকটাকে ওপেন করে দিচ্ছি। এবং এটাকে আমি ঘুরিয়ে দেব। ওটাকে এভাবে ঘুরানো হয়ে গেলে আমি এটাকে এভাবে টান দিয়ে এখানে নিয়ে আসবো এবং এটাকে আমি হালকা আর একটু ছোট করে দিব। তো আমি এটা সিলেক্ট করবো, করে এডিটে চলে যাব। এডিট থেকে কপি করব, আবার এডিটে দেব এবং সেন্ড টু ফ্রন্ট দিয়ে দেব। সেন্ড টু ফ্রন্ট দেওয়া হয়ে গেলে দেখতে পারবেন এখানে আমার আরেকটা আইকন চলে আসবে যে আমি থেকে এখান থেকে একটু কাস্টমাইজ করে নিচ্ছি। তো আমি এটা কালারটা এখান থেকে
চেঞ্জ করে দিচ্ছি। এটা চেঞ্জ করা হয়ে গেলে আমি এখন টি শার্টটা এখানে নিয়ে আসবো। তো আমি এটা সম্পূর্ণটাকে আমি গ্রুপ করে নিলাম, নিয়ে গ্রুপ করে নিব, নিয়ে আমি এটাকে একটু ছোট করে দেব। ছোট করা হয়ে গেলে আমি এখান থেকে টি শার্টটা নিয়ে এখানে বসিয়ে দেব। তো এটাকে আমি আর একটু ছোট করে নিই। তো ওই ফাঁকটা একটু বেশি হচ্ছে আমার কাছে মনে হয়, তো আমি এটাকে সিলেক্ট করে আনগ্রুপ করে নিলাম। এটাকে আমি একটু এখানে সরি, আমি আবার আনগ্রুপ করে নিলাম। তো আমি এটাকে শুধু সিলেক্ট করব। তো আমি এটাকে সিলেক্ট করে আমি এই পাশে একটু দিয়ে দিব। তো বেশি হয়ে গেছে মনে হয়, তো আমি এটাকে ধরে হালকা পাশে দিয়ে দিলাম। তো এই পাশটা ধরে হালকা আমি উঠিয়ে দিলাম। আমি এটাকে সিলেক্ট করে আবার গ্রুপ করে নিলাম এবং টি শার্টটাকে এখানে বসিয়ে দিলাম। তো বসানো হয়ে গেলে আমি এখন এটাকে এইভাবে পুরাটাকে সিলেক্ট করব, করে এখান থেকে অ্যালাইন করে দিলাম। তো এটা বসানো হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাবো টাইপ টুলে। আমরা এখানে একটা টাইপ টুলে একটা টাইপ করে দেবো। তো আমরা এখানে লিখে দিয়ে একটা টাইপ করে দেব, বক্স। তো আমরা এখানে লিখে দেব আমরা এখানে 3 বক্স লিখে লেখাটা অ্যাপ্লাই করে দিলাম। তো এটাকে আমি এখান থেকে চলে যাবো এখন চার্টে। চার্ট থেকে আমি এখানের যে লেখাটা, এটাকে ফন্টটা আমি এখান থেকে চেঞ্জ করে দেবো। তো আমি ফন্টটা দিয়ে দিলাম এবং এটা কালারটা আমি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। তো কালারটা চেঞ্জ করা হয়ে গেলে আমি এখান থেকে এটাকে একটু বড় করে দেবো। তো এটাকে আমি এখানে বসিয়ে দেবো এভাবে। তো আমি এই পাশ থেকে এটাকে আমি রেড কালার করে দিই। সো আমি এটাকে এখানে বসিয়ে দিলাম এবং সম্পূর্ণটাকে আমি এইভাবে একটা গ্রুপ করে নিলাম। গ্রুপ করা হয়ে গেলে এখন আমি এটাকে ছোট করে নিব। তো তো এই ছিল আজকে আমার ডিজাইন। তো যদি ডিজাইনটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার বেল আইকনটাকে বাজিয়ে দিবেন। তো যারা এখনো আমার ভিডিওটা দেখছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই, আশা করি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আমাদের ভিডিও বানাতে উৎসাহিত। সো নেক্সট টাইম পরবর্তী একটি ডিজাইনের পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।